আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো, যদি কেউ মারা যায় অতঃপর তার যদি জানাজা না করা হয়, জানাজা না করে যদি তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়, সেক্ষেত্রে সেই মৃত ব্যক্তির আত্মা কি উপস্থিত যারা আছে, তার আশপাশে যারা আছে, তাদেরকে কি ডিস্টার্ব করতে পারে, বা সে কি ভূত হয়ে ফেরত আসে? এরকম অনেকে চিন্তা ভাবনা করে। আসলে এটা কতটুকু সত্য? প্রিয় দর্শক মণ্ডলী, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম এটি অত্যন্ত চমৎকার ধর্ম। এই ধর্মের বিধান হলো, কোনো মানুষ যদি মারা যায় তাহলে তাকে অত্যন্ত যত্নের সাথে, সম্মানের সাথে তাকে গোসল করিয়ে, তাকে সাদা কাপড় কাফন পরিয়ে, জানাজা পড়ে তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, জান্নাতের মাগফিরাতের দোয়া করে তাকে খুব সুন্দরভাবে কবরস্থ করে আসবে। এটি ইসলামের নিয়ম এবং এটা ফরজে কিফায়া। যারা জীবিত ব্যক্তি রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের উপরে, গ্রামবাসী যারা আছে তাদের উপরে এই কাজটি করা ফরজ। এটা যদি কেউ করে ফেলে তাহলে সবাইকে এটা করতে হবে এই বিষয়টি এমন না। মোটামুটি কেউ কাজটা করে ফেললেই বাকিদের উপর থেকে দায়িত্বটা শেষ হয়ে যাবে। কিন্তু কেউই যদি না করে তাহলে সকলেই কবিরা গুনাহগার হবে, বড় গুনাহগার হবে। এখন কেউ যদি জানাজা না পড়ে, না পড়ানো হয় বা না পড়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই লাশটা কি এরকমভাবে উপস্থিত যারা জীবিত ব্যক্তি আশপাশে যারা আছে তাদেরকে কি ডিস্টার্ব করতে পারে? না, এরকম কোনো ক্ষমতা কোনো লাশেরই নাই। দাফন, জানাজা হোক বা না হোক, সেই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যায়, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে বাগে খাক আর সে পুড়ে ছারখার হয়ে যাক, বা সে এরকমভাবে পানিতে ডুবে গিয়ে হারিয়ে যাক, অথবা তাকে মাছে খেয়ে ফেলুক, যেটাই হোক না কেন, ঈমানের সাথে মৃত্যু হলে তার লাশ নিয়ে আর কোনো চিন্তা তার নাই, বরং তার রূহটা চলে যাবে রব্বুল আলামিনের জান্নাতি যারা, তাদের মধ্যে তার রূহটা চলে যাবে। সেই রূহের উপরেই তার হিসাব হবে এবং সেখানেই তার একটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যুবরণ করলে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, সে শান্তির সাথে ঘুমাবে। আর যদি সে বেঈমান হয়ে মারা যায়, সে যদি এরকমভাবে মুশরিক অবস্থায় মারা যায়, কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়লেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, তাহলে তাকে কবরে শাস্তি পেতে হবে। যতই জানাজা পড়া হোক, যতই মানুষ কান্নাকাটি করুক, তাতেও তার খুব একটা ফলাফল হবে না যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন। তো এই জন্য কিন্তু যদি অনেকেই শুনি বা অনেকেই আমরা এরকম ঘটনার সাক্ষী হয়েছি যে দেখা যায় ডিস্টার্ব করে, আত্মহত্যা করে মরে গেল, তারপরে ওই ঘরের মধ্যে যেখানে গলায় দড়ি দিয়ে মারা গেছে সেই ঘরে সেখানে অনেক ডিস্টার্ব করে, লাফালাফি করে, অনেক আওয়াজ করে, কান্না করে। এগুলো কে করে? অনেকেই আমরা মনে করি এগুলো সেই রুহটা, সেই তার আত্মাটা ঘুরে বেড়ায়, তার আত্মাটা ফেরত আসে। আসলে বিষয়টা তা নয়, বরং এই যে আত্মহত্যা করা বা এই যে জানাজা না করে লাশ কবরস্থ করা, এখানে আশপাশে দুষ্ট জিন, শয়তান জিন এবং শয়তান রয়েছে, তারা সেগুলো দেখে। সেগুলো দেখলে সেখানে তারা খুব একটু খুশি হয়, তারা উৎফুল্ল হয়, আনন্দিত হয় যে এর জানাজা হচ্ছে না, বা সে আত্মহত্যা করে মরে গেল, সে জাহান্নামী হয়ে মারা গেল, আল্লাহ তাকে জাহান্নাম দিবে, তারা সফল হয়ে গেল, তাকে ওয়াসওয়াসা দিয়ে আত্মহত্যা করিয়ে ফেলেছে। এই জন্য তারা খুব খুশি হয়, এবং খুশি হয়ে তারা কি করে, উপস্থিত ব্যক্তিরা তো তারা চিন্তাই করে যে এখানে তাহলে ভয় পাবো, ভয় দেখাবে ইত্যাদি, তারা মনের মধ্যে এরকম একটা ভয়ের চিন্তাই থাকে। সেইখান থেকে তারা আরো বেশি মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। সেই দুষ্ট জিনেরা, সেই শয়তানেরা, তারা এসে সেখানে নানান রকমের লাভ ঝাপ, আওয়াজ, বিভিন্ন রকমের এরকম ভীতিকর পরিস্থিতি তৈরি করে, যাতে মুসলমানদেরকে ভয় দেখায় এবং মুসলমানরা ভয় পায়। আর ভয় পাইলেই তারা খুশি হয়, তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায় যে হ্যাঁ, আমাদেরকে ভয় পেয়েছে। তো এই জন্য যেটা মূল কথা সেটা হলো যে মুসলিম যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে, তাহলে তার লাশ কি হলো এটা নিয়ে তাকে ভাবতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন, আর জান্নাতে গেলে তার রূহটা জান্নাতে যাবে। সেক্ষেত্রে সে শান্তির সাথে কিয়ামত পর্যন্ত কবরে শান্তির সাথে ঘুমাতে থাকবে। আর যদি সে বেঈমান হয়ে মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, তাহলে তার রূহটার উপরেই শাস্তি হবে, তার লাশটা তো পৌঁছেই যাবে। হ্যাঁ, তার জানাজা হলো, আল্লাহ ক্ষমা করেন নাই, তাহলে তার রূহের উপরেই শাস্তিটা হবে। সেক্ষেত্রে তার যে কোনো একটা লাভ হবে বিষয়টা এমন না। তবে জানাজা করা এটা ফরজে কিফায়া। এটা যদি কেউ না করে তাহলে উপস্থিত যারা আছে, জানাজা করতে পারলে উপস্থিত যারা আছে, যদি না করা হয় তাহলে তাদের সকলের গুনাহ হবে। আমরা জানি মুসলিমরা এটা করে না। মুসলিমরা খুবই সম্মানের সাথে, খুবই গুরুত্বের সাথে লাশগুলো দাফন করে, এবং যদি তারা লাশ না পায় সেক্ষেত্রে তারা গায়েবানা জানাজা পর্যন্ত করে। এই জন্য মুসলিমরা যা করছে আলহামদুলিল্লাহ, এটি অত্যন্ত চমৎকার একটি ইসলামের বিধান। আল্লাহ তাআলা সকল মুসলিম যারা মৃত্যুবরণ করছে তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।